আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি এইচএসসি আইসিটির সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই চ্যাপ্টারটির লেকচার নাম্বার 3-তে। আজকে মূলত আমরা আলোচনা করব যে অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে বাইনারিতে এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয়, এবং ফাইনালি আমরা শিখব যে বাইনারি থেকে সংখ্যা কিভাবে অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয়। সেজন্য আমরা অলরেডি বোর্ডে কিছু নিয়ম লিখে রেখেছি এবং এক্সাম্পলের সাহায্য নিয়েছি। এই ম্যাথগুলো মূলত আমরা দুইটা নিয়মে করব। একটা হচ্ছে আমরা যদি অক্টাল সংখ্যা এবং বাইনারি অক্টাল সংখ্যা যেগুলো আছে ওগুলোর যদি রূপান্তরিত রূপ বাইনারি সংখ্যা এগুলো যদি মুখস্থ করে রাখি তাহলে একভাবে করা যায়। আর আরেকটা নিয়ম আছে যেটার সাহায্য যদি আমরা নেই তাহলে এই যে এত বড় বড় মানগুলো মুখস্থ করতে হবে না, এবং ওই সূত্রের সাহায্যে আমরা খুব সহজেই আমরা মূলত ম্যাথগুলো করতে পারবো। সো আজকে আমরা দুইটা নিয়মই এই ম্যাথগুলো করবো, ঠিক আছে? সো স্টার্ট করি। সো আমি অলরেডি লিখে রেখেছি যে অক্টাল সংখ্যাকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হয়, এবং এই রূপান্তরিত রূপের জন্য আমরা একটা এক্সাম্পলের সাহায্য নিয়েছি যে একটা অক্টাল সংখ্যা এটাকে আমাদের রূপান্তর করতে হবে কিসে? বাইনারিতে। সো আমরা এবার নোটিস করব আছে কি অক্টাল, অক্টালের বেস কত? 8 রূপান্তর করতে বলছে কিসে? বাইনারিতে। বাইনারির বেস কত? 2। ওকে, আছে অক্টাল, রূপান্তর করতে বলছে বাইনারি। এবার 2 আছে, 2 এর উপরে কত দিলে 8 হবে? নিশ্চয়ই 3 দিলে 8 হবে। এই 3 দেওয়া মানে কি? সংখ্যা। 3 তো সংখ্যা, তাই না? 2 তো বেস, তাহলে আমি কি করলাম? বেস তার উপরে কত দিছি? 3 দিছি। 3 মানে কি? মানে সংখ্যা n, তাই না? তার মানে n এর মানগুলো আসলে কত হইতে পারে এটা আমাদের নোটিস করতে হবে। n এর মান আসলে হইতে পারে 0 হইতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, ইত্যাদি অসংখ্য সংখ্যা হতে পারে, ঠিক আছে? সো এই 3 দ্বারা আমরা কি বুঝাইছি? যে একটা সংখ্যা। হ্যাঁ, এবার আমি এটা রূপান্তরিত যদি করতে যাই তার মানে আমাদের কি করতে হবে? এই যে বেস আছে, বেসের উপরে আমাদের কয়টা সংখ্যা দিতে হবে? 3টা সংখ্যা। তার মানে আমরা যদি চিন্তা করি আমাদের একটা বেস হচ্ছে 2, 2 এর উপরে একটা সংখ্যা যদি দেই, প্রথম সংখ্যা নিশ্চয়ই 0 হবে। সো 0 দিলাম, তারপর আরেকবার বেস দিতে হবে কারণ উপাদান 3টা, তার মানে 3 বারই বেস ইউজ করব। তার মানে 2 দিলাম, তারপরে পরের উপাদান ইউজ করতে হবে, পরের উপাদান 1, এরপর আবার বেস দিতে হবে 2, তারপর পরের উপাদান কত? 2, এইজন্য 2 দিলাম, ঠিক আছে? এবার আমাদের কোশ্চেন হচ্ছে তিনটা, অনেকে কোশ্চেন করে যে 3টা উপাদান দিলাম কেন? কারণ হচ্ছে যে 2 এর উপরে 3 দিলে 8 হয়, এইজন্য আমরা 3টা উপাদান উপরে দিয়ে দিয়েছি, ঠিক আছে? এখন এগুলো দ্বারা আসলে কি বুঝাইতেছে? 2 এর উপরে 0 দেওয়া মানে কত? এর মান 1। ক্যালকুলেটর যদি আমরা করি 2 এর উপরে 2 দেওয়া মানে কত? 2, 2 এর উপরে 4 দেওয়া মানে কত? 2 এর উপরে 2 দেওয়া মানে কত? 4। সো আমাদের ফাইনালি মান কত আসছে? 4 to 1। সো এই জিনিসটা আমাদের এই ম্যাথটার জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো আমি মূলত শর্টকাট যে সূত্র সাহায্যে করাই ওই সূত্রের সাহায্যে আমি করাচ্ছি, যে সূত্রের সাহায্যে করাই এই নিয়মগুলো মুখস্থ করতে হবে না, এবং ফাইনালি সূত্রের সাহায্যে করানোর পরে আমি এই নিয়মে একবার দেখাই দিব, ঠিক আছে? সো আমি সংখ্যা নিয়ে আসলাম। এবার আমি যদি এই যে এটাকে সলভ করি, আমাদের দেখতে হবে রেডিক্স পয়েন্ট কোথায়। আমরা রেডিক্স পয়েন্ট পেয়ে গেছি। আমাদের চিন্তা করতে হবে রেডিক্স পয়েন্টের বাম পাশ থেকে, মানে এই পাশ থেকে হাতের বাম পাশ থেকে এদিকে যাব, আর রেডিক্স পয়েন্টের যে পরের সংখ্যাগুলো আছে ওটার জন্য কি ডান পাশ থেকে এদিকে যাব, ঠিক আছে? আচ্ছা, সো এটার জন্য আমাদের এখানে কত কত আছে? 227.61, ঠিক আছে? এই সংখ্যাটা আছে হচ্ছে অক্টালে। রূপান্তর করব আমরা কিসে? বাইনারিতে। সো এটা যদি করতে যাই, এটা তো রেডিক্স পয়েন্ট, তার মানে হাতের বাম থেকে আমি ডান দিকে যাব। সো যদি যাই, প্রথম সংখ্যা কত? 7। এই ক্ষেত্রে আমাদের একটা নিয়ম মনে রাখতে হবে যে এখানে আমি যে 4 to 1 লিখলাম, এটার নিচে যে সংখ্যাগুলো লিখবো ওইটার ক্ষেত্রে আমরা যদি যোগ করি, যেটা যোগ করব, ধরো 4 যদি যোগ করি 4 এর নিচে কত বসাবো? 1। আর যদি আমি যোগ না করি তাহলে এটার নিচে কত বসাবো? 0। সো এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে এখানে আছে কত? 7। তাহলে 7 যদি আমি বানাইতে চাই তাহলে আমাদের কি করতে হবে? 4 এর সাথে 2 যোগ করতে হবে, 2 এর সাথে 1 যোগ করতে হবে, তাহলে তো 7 হবে। আমাদের কি মনে রাখছি যে আমি যেটা যোগ করব ওটার নিচে কত দেব? 1। যেহেতু আমি 4 যোগ করব, 4 এর নিচে কত দেব? 1। তারপর কত? 2 যোগ করতে হবে 7 বানানোর জন্য, যেহেতু 2 এর নিচে 1। তারপরে 1 ও যোগ করতে হবে, এজন্য 1 এর নিচে কত দিলাম? 1। তার মানে আমি যদি 7 বানাতে চাই 4 এর সাথে 2 যোগ করতে হবে, তার মানে 6, 6 এর সাথে যদি 1 যোগ করি তাহলে কত আসে? 7। তার মানে যেগুলো সংখ্যা যোগ করব ওগুলা শর্ত কি ছিল? যার সংখ্যা যোগ করব সবগুলোর নিচে কত বসাবো? 1। যোগ করলে 1, যোগ না করলে 0। জাস্ট এতটুকু মাথায় রাখলে এটা কোনো ব্যাপারই না। সো এই সংখ্যাগুলো আমি যোগ করছি, ঠিক আছে? তার মানে 7 এর বাইনারি রূপ কত? 1 1 1। ওকে, এবার কি করতে হবে? 2 বানাইতে হবে। 2 বানাইতে গেলে যে এখানে শুধু 2 আছে, তার মানে আমাদের শর্ত কি ছিল? যেটা যোগ করব ওটার নিচে কত দেব? 1। তার মানে 2 বানাইতে হবে, 2 নিচে কত দেব? 1। 4 আর কি 1 যোগ করতে হবে? করতে হবে না, তো এইজন্য এটার নিচে কত দেব? 0 আর 0। সো 2 এর বাইনারি রূপ কত? 0 1 0। সো আমরা বসাই দেই 0 1 0। আবারও 2 আছে, তার মানে এটারও বাইনারি রূপ সেম 0 1 0 বসাই দাও। এরপর আমাদের কি করতে হবে? রেডিক্স পয়েন্টের এদিক থেকে ডান দিকে যেতে হবে। সো এরপরের সংখ্যা আছে কত? 6। এবার যদি আমি 6 বানাতে চাই 4 এর সাথে 2 যোগ করতে হবে, এইজন্য 4 এর নিচে 1 দিব, 2 এর নিচেও 1 দিব, ঠিক আছে? তাহলে 4 আর 2 যদি যোগ করি কত হয়? 6। তার মানে এবার তো 1 যোগ করতে হলো না, তার মানে যেটা যোগ করব এটার নিচে কত দিব? 0 বসাবো। তাহলে 1 1 0 বসাইলাম।
হয়ে গেল। লাস্ট সংখ্যা কত আছে 1। এবার 1 যদি বানাইতে চাই, এটার ভিতরে 1 কোথায় আছে একদম শেষে, তার মানে এটার নিচে 1 দিব। আর এই যে 2 আর 4 তো যোগ করতে হচ্ছে না, এইজন্য এটার নিচে কত দিব 0 0। তার মানে 1 এর বাইনারি রূপ কত 0 0 1। ঠিক আছে, সো এটা যদি আমি ফাইনালি সলভ করতে যাই বা ফাইনালি লিখি কত আছে 0 1 0, একটু সাজায় লিখি 0 1 0 1 1 1। এই যে রেডিস পয়েন্ট ছিল, এজন্য আমি রেডিস পয়েন্ট বসাই দিলাম 1 1 0 0 0 1। এটাই হচ্ছে কি আমাদের অক্টাল সংখ্যার বাইনারি রূপ। সো খুবই সহজ। ঠিক আছে, সো আমরা যদি এই নিয়মে করতে চাই বা এই নিয়মে করি, তাহলে আমাদের কষ্ট করে এই মানগুলো মুখস্থ করতে হবে না। ঠিক আছে, এই সূত্র সাহায্য যদি নিয়ে খুব সহজেই করতে পারবো। ঠিক আছে, এবার মজার ব্যাপার আসে। ঠিক আছে, যে অনেকে মুখস্থ করে, সো এইরকম ভাবে যদি আমি মুখস্থ করতে চাই, এই মানগুলো সাহায্য নিতে চাই, তাহলে কি করতে হবে? ওই মানগুলো সাহায্য যদি নাও, এই যে দেখো এখানে 7 এর বাইনারি রূপ কত 1 1। আমি এই যে এখানে আসি, অক্টাল থেকে বাইনারিতে যাচ্ছি, 7 এর বাইনারি রূপ কত 1 1, ডাইরেক্টলি যে এখানে বসাই দিচ্ছি 7 এর বাইনারি রূপ 1 1। তারপর কত আছে 2, 2 এর বাইনারি রূপ কত কত কোথায়? এই যে অক্টাল 2 বাইনারি রূপ কত 0 1 0। সো 2 এর বাইনারি রূপ হচ্ছে 0 1 0 বসাই দিছি। এরপর আরেকটা 2 আছে, এর বাইনারি রূপ কত 0 1 0, এই যে বসাই দিছি, শেষ। তারপর এখানে কত আছে 6, অক্টাল 6 এর বাইনারি রূপ কত? অক্টাল 6 এর বাইনারি রূপ হচ্ছে 1 1 0। সো এখানে 1 1 0 বসাই দিছি। তারপর কত আছে 1। সো অক্টাল এর বাইনারি রূপ 1 কত 0 0 1। সো এই যে 0 0 1 বসাই দিছি, শেষ। ঠিক আছে, কোনো ব্যাপারই না। সো আমরা যদি মুখস্থর মতো করতে যাই, তাহলে এই যে এখানে অক্টাল সংখ্যা, এই পাশে বাইনারি সংখ্যা। সো এই ছকটা মুখস্থ করতে হবে যে অক্টাল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয়। ছক যদি আমরা মুখস্থ করতে পারি, তাহলে বসাই দিলে শেষ। বাট আমার কাছে মনে হয় যে ছকের চাইতে আমরা যে একটু আগে যে সূত্র সাহায্য নিলাম, সূত্র সাহায্য নেওয়াটা বেটার। তাহলে কোনো কনফিউশন থাকে না এবং খুব সহজে ইজিলি করা যায়। ঠিক আছে, সো আমরা এখন রূপান্তরিত করলাম হচ্ছে কি অক্টাল সংখ্যাকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হয়। সো নিয়মটা খুবই সহজ। ঠিক আছে, সো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হয়। নিয়ম কিন্তু আমাদের একটাই। ঠিক আছে, সো আমি একটা एग्जांपल লিখে রেখেছি যে 6ae.f। এবার অনেকে কোশ্চেন করে a মানে কি? আমরা তো জানি যে হেক্সাডেসিমাল a মানে কত 10, তাই না? এই যে 10। ওকে, e মানে কত? এই যে e মানে কত 14, এই যে লিখে রেখেছি। আর f মানে কত 15 লিখছি। ওকে, তাহলে আমরা এটা চাইলে কয়টা নিয়মে করতে পারি? দুইটা নিয়মে। ঠিক আছে, আমি ফার্স্টে সূত্র দেখাই, তারপরে যেটা দেখাই দেব। ঠিক আছে, খুবই সহজ। সো আমাদের নিয়ম কি ছিল? ফার্স্টে রেডিক্স পয়েন্ট চিহ্নিত করতে হবে। এটা আমি যে রেডিক্স পয়েন্ট চিহ্নিত করছি, এই যে রেডিক্স পয়েন্ট। সো তারপরে নিয়ম কি? রেডিক্স পয়েন্ট যেখানে থাকবে ওইটা থেকে হাতের বামে যেতে হবে এবং রেডিক্স পয়েন্টের পর থেকে হাতের ডানে দিয়ে যেতে হবে। সো প্রথমে আমাদের সংখ্যা কত আছে ই, মানে ই মিলাইতে হবে। আচ্ছা, এবার এগুলো যদি মিলাইতে চাই, আমাদের ফার্স্ট শর্ত কি আছে? হেক্সাডেসিমাল রূপান্তর করতে হবে কিসে? বাইনারিতে। হেক্সাডেসিমাল মানে কত 16, রূপান্তর করব কত 2 তে। তার মানে 2 এর উপরে কত দিলে 16 হয়? নিশ্চয়ই আমাদের 2 এর উপরে 4 দিলে 16 হয়। তার মানে 2 এর উপরে কয়টা উপাদান দিতে হচ্ছে আমাদের? 4টা। তার মানে 2 মানে কি আমাদের বেস। তাহলে বেসের উপরে আমরা কয়টা উপাদান দিব? 4টা। তার মানে বেসের উপর n দা, n বলতে কত বুঝাইতেছি আমি? 4। তাহলে তো 16 হয়, তাই না? তাহলে আমরা একটু আগে যে নিয়ম শিখছি ওইটা দিব। ঠিক আছে, তার মানে আমাদের বেসটাকে কয়বার নিতে হবে? 4 বার। ঠিক আছে, তাহলে একবার বেস নেই, একবার, দুইবার, তিনবার, 4 বার। তাহলে 4 বার বেসটা কেন নিলাম? কারণ এই যে টুল উপাদান কয়টা আছে? 4টা, এই জন্য 4 বার বেস নিতে হবে। সো 4 বার বেস নিয়ে ফেলছি। তারপর আমাদের নিয়ম কি? n এর মানগুলো বসাইতে হবে। আমরা এর আগে শিখেছি n এর মান কয়টা? অনেক মান হইতে পারে। n এর মান মূলত শুরু হয় 0 থেকে, 0 1 2 3 4 ইত্যাদি হতেই পারে। সো ফার্স্ট উপাদান কত? 0। তার মানে এই যে হাতের ডান দিক থেকে শুরু করতে হবে। হাতের ডান দিকে এই যে এইদিকে প্রথম উপাদান কত? 2। সো 2 এর উপরে ফার্স্টে কত বসাবো? 0। তার মানে একটা উপাদান বসাই দিয়েছি। তারপরে কত? 2 2 এর উপরে কত বসাইতে হবে? 1। দুইটা বসানো শেষ। তার পাশে আরেকটা 2, এটার পাশে কত বসাবো? 2। তার মানে কত? তিনটা বসানো শেষ। তারপরে কত আছে? আরেকটা 2 এর উপরে কত বসাবো? 3 বসাবো। ঠিক আছে, তার মানে 2 এর উপরে 4 দেওয়া মানে আমাদের উপাদানগুলো কত? 0 1 2 3, চারটা উপাদান হয়ে গেছে। এবার আমরা এটাকে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন যদি করি, 2 এর উপরে 0 দেওয়া মানে কত? 1। 2 এর উপরে 1 দেওয়া মানে কত? 1। 2 এর উপরে 2 দেওয়া মানে কত? 4। 2 এর উপরে 3 দেওয়া মানে কত? 8। তার মানে এইটাই হচ্ছে আমাদের মূল সংখ্যা। সো এর ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে কি 8 4 2 1। ঠিক আছে, সো আমাদের নিয়ম কি ছিল? যেটা যোগ করব, কোনো কিছুর যোগফল যদি বসাই, তাহলে এটার নিচে কত বসাবো? 1। আর যোগফল যদি না বসাই বা যোগ না করতে হয়, এটার নিচে কত বসাইতে হবে? 0। সো এটাই মাথায় রাখতে হবে। সো আমি ফার্স্টে ই রূপান্তরিত রূপ করব। ই মানে আমাদের কত ছিল? 14। সো 14 বানাইতে হবে। 14 বানানোর জন্য আমাদের কি করতে হবে? 8 এর সাথে 4 যোগ করতে হবে 12, 12 এর সাথে আরো 2 যোগ করতে হবে 14, 1 তো যোগ করতে হয় না। তাহলে যেটা যোগ করতে হয় না, ওটার নিচে কত বসাই দেব? 0। 2 যোগ করছি এই জন্য 1 বসাইলাম, 4 যোগ করছি এই জন্য আরো 1, 8 যোগ করছি এই জন্য আরো 1। তার মানে 8 আর 4 যোগ 12, 12 আর 2 যদি যোগ করি তাহলে কত হয়? 14। তার মানে যেগুলো যোগ করছি ওগুলোর নিচে 1 বসাইছি, 1 যোগ করি না, এই জন্য এটার নিচে কত? 0। তার মানে হচ্ছে এর বাইনারি রূপ কত?
1010, তার মানে 3টা 1 0, খুবই সহজ। তারপরে আমরা কি বানাবো, এর হচ্ছে বাইনারি রূপে যাব হেক্সাডেসিমেল। সো এ মানে কত, এই যে আমি লিখে রেখেছি, এ মানে হচ্ছে 10, তার মানে এবার যোগফল কত বানাইতে হবে, 10 বানাইতে হবে। 10 বানানোর জন্য কি করব, 8 আর 2 যোগ করলে তো 10 হয়ে যাইতেছে, তাই না? তার মানে আমি যোগ করব কত কত 8 আর 2 যোগ করব, ঠিক আছে? সো যেটা যোগ করব এর নিচে কত বসাবো, 1, তাহলে 8 যোগ করব এর জন্য 8 এর নিচে 1, আর 2 যোগ করব এর জন্য 2 এর নিচে 1। 4 আর 1 কি যোগ করতে হচ্ছে না, এইজন্য এর নিচে কত বসাই দেব, 0 আর 0। তাহলে 8 আর 2 যোগ করলে কত হয়, 10। তার মানে আমাদের ফাইনাল রেজাল্টগুলো বসে গেল। তার মানে 10 এর বাইনারি রূপ কত, 1010। সো বসাই দেই 1010, ঠিক আছে? তারপর আমাদের কত আছে, 6, ঠিক আছে? 6 বানাইতে হবে। 6 বানানোর জন্য আমরা কি করব, 4 এর সাথে 2 যোগ করলেই হচ্ছে। তাহলে এবার কি করব, 4 এর নিচে 1 দেব, 2 এর নিচে 1 দেব। যেহেতু 8 ও যোগ করতে হয় না, 1 ও যোগ করতে হয় না, এইজন্য এটা নিচে কত দিব, 0 0। তার মানে ফাইনালি 0 1 1 0, একদম সহজ হয়ে গেল। তারপর আমাদের আরেকটা জিনিস কি বানাইতে হবে, f বানাইতে হবে। এবার আমরা শিখছি f মানে কত, 15। তার মানে 15 যদি বানাইতে চাই, 8 আর 4 যোগ করলে 12, 12 আর 2 যোগ করলে 14, আর 15। তার মানে সবগুলোর নিচে কত, 1 বসাইতে হবে, কারণ সবগুলো যোগ করছি। 1 1 1 1, সো বসাই দিলাম 1 1 1, চারটা, ঠিক আছে? খুবই সহজ, অ্যানসার কিন্তু হয়ে গেছে। সো আমি যদি লিখি খুব সুন্দরভাবে, A6AE.F হেক্সাডেসিমেলের বাইনারি রূপ কত, তাহলে বসাবো 0 1 1 0 1 0 1 0 1 1 1 0। রেডিক্স পয়েন্ট আছে, এই রেডিক্স পয়েন্ট বসাইতে হবে, কিন্তু বসাইলাম। তারপর কত আছে, চারটা 1, একটা দুইটা তিনটা চারটা। এটাই আমাদের কি ফাইনালি অ্যানসার। খুবই সহজ। এবার যদি আমরা এই যে এটা সাহায্য নেই, এর হচ্ছে হেক্সাডেসিমেল রূপ কোনটা, এই যে এর হেক্সাডেসিমেল রূপ হচ্ছে 3টা 1 0। সো আমরা কি বসাই দিলাম, 3টা 1 0। সো খুবই সহজ। তারপর কি আছে, এর হেক্সাডেসিমেল রূপ কত, 1 0 1 0। সো আমি কত বসাইছি, 1 0 1 0, খুবই সহজ। তারপর 6 এর হেক্সাডেসিমেল রূপ কত, 0 1 1 0। সো এখানে কত বসাইছি, 0 1 1 0, শেষ, ঠিক আছে? তারপর f হেক্সাডেসিমেল কোথায় আছে, এই যে f হেক্সাডেসিমেল, এটা বাইনারি রূপ কত, 4টা 1। সো 4টা 1 বসাই দিয়েছি, ঠিক আছে? সো এভাবেও সহজ, আমাদের সূত্র দিয়েও সহজ, খুবই সহজ, ঠিক আছে? সো এখন আমরা দেখলাম যে অক্টাল এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিকে কিভাবে বাইনারি সংখ্যা পদ্ধতি রূপান্তরিত করতে হয়, ঠিক আছে? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে অক্টাল এবং বাইনারি থেকে আবার কিভাবে আমরা অক্টাল এবং হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করব, ঠিক আছে? সেটা দেখব। ওকে, এবার আমরা তাহলে কি রূপান্তর করব, বাইনারি থেকে কিভাবে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয় এবং বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে হয়, ঠিক আছে? সো এটার জন্য আমি एग्जांपल লিখছি যে বাইনারি থেকে অক্টাল, এটা উদাহরণ আমরা করব, এবং আবার হচ্ছে বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমেল রূপান্তর করতে হয় এটা উদাহরণ করে ফেলব। সো আমি এটা লিখি। এখন কি করব, বাইনারি থেকে অক্টাল এবং বাইনারি থেকে হেক্সাডেসিমেল। সো ফার্স্ট টাইম আমি আসি বাইনারি থেকে কিভাবে অক্টালে রূপান্তর করব। আমি একটা एग्जांपलेর সাহায্য নিছি, সেই एग्जांपलটা লিখে রাখা আছে 10 1 1 1 1, কয়টা, এটা 6টা 1, 4টা 5টা 6টা পয়েন্ট 1 0 1 1। এটা থেকে আমরা কি সে রূপান্তর করব, অক্টালে রূপান্তর করব, সরি অক্টালে রূপান্তর করব, ঠিক আছে? নিয়ম কিন্তু আগের মতোই। আমরা একটু আগে দেখছিলাম কি বাইনারি বেস কত 2, অক্টালের বেস কত 8, 2 এর উপরে কত দিলে 8 হয়, নিশ্চয়ই 3। তার মানে আমাদের উপাদান কয়টা হওয়া লাগবে, 3টা। তাহলে 3 উপাদান সংখ্যা মানে কি, ফার্স্ট আমরা চিন্তা করব কি বেস, তারপরে এই যে বেস, তার উপরে কত দিছি n, n মানে কি সংখ্যা। সো সংখ্যা কয়টা দিব, আমি 3টা সংখ্যা দিব। তাহলে 3টা সংখ্যা দিলে কত হয়, আমাদের নিশ্চয়ই বেস 2 বসাইতে হবে। সো 2 এর উপরে কয়টা সংখ্যা দিব আমরা, 3টা সংখ্যা। ফার্স্টে 3টা সংখ্যা যদি দিতে চাই, এবার আমাদের বেস কয়বার বসাইতে হবে, 3বারই বেস বসাইতে হবে। তাহলে একবার বেস, দুইবার বেস, তিনবার বেস বসাইলাম। এবার এর উপরে সংখ্যা কয়টা দিব, 3টা সংখ্যাগুলো শুরু হয় সাধারণত কত থেকে, 0 থেকে শুরু হয়। তাহলে 0 1 2 3 এরকম। তাহলে ফার্স্টে কত বসাবো, 0, তারপর কত বসাবো 1, তারপর কত বসাবো 2। সো এই জিনিসগুলো যদি বসাই, 2 এর উপরে 0 বসাই মানে কত 1, এটার রেজাল্ট কত আসে 2, আর এটা কত আসে 4। এটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? এবার এটার জন্য আমাদের আরেকটু জিনিস মাথায় রাখতে হবে, সেটাকে আগে রেডিক্স পয়েন্ট চিহ্নিত করতে হবে। সো আমি রেডিক্স পয়েন্ট চিহ্নিত করছিলাম। সো রেডিক্স পয়েন্ট চিহ্নিত করার পরে আমাদের দেখতে হবে, যেহেতু অক্টালে রূপান্তর করতেছি, অক্টাল মানে কয়টা উপাদান, আমাদের 3টা। তার মানে আমরা 3টা করে সংখ্যা আলাদা করব। কোথায় থেকে, এই যে রেডিক্স পয়েন্টে আমাদের বাম থেকে ডান থেকে বাম দিকে যেতে হবে, রেডিক্স পয়েন্টের পূর্বের সংখ্যাকে, আর রেডিক্স পয়েন্টের পরের সংখ্যাকে কি করতে হবে, ডান থেকে বাম দিকে যেতে হবে। সো এইখান থেকে যদি আমি 3টা সংখ্যাগুলোকে আলাদা করি, তাহলে ফার্স্টে হচ্ছে 3টা সংখ্যা 1 1 1 1 1 1, এই 3টা সংখ্যা আমরা আলাদা করছি। তারপর আমরা আলাদা করব কোনটা, এই 3টা সংখ্যা। সো আবার কি বসাবো 1 1 1। তারপরে আমাদের কি, এই যে এখানে 2টা সংখ্যা আছে, 2টা সংখ্যা থাকলে কি করতে হবে, 2টা সংখ্যা দিতে হবে না, 3টা সংখ্যা বসাইতে হবে। তার মানে এর পূর্বে কত বসাই দিব, 0 বসাই দিব। সো বসাই দিলাম।
এবার এগুলো তো এখন কোশ্চেন আসে, এগুলো তো সব বাইনারি রূপ, সো আমি অক্টাল কিভাবে নেব? এবার এই যে নিয়ম এটাই, আমরা এর আগে শিখছি যে যোগ করতে গেলে যেটা যোগ করব ওটার নিচে 1 বসাবো, আর যেটা যোগ করবো না ওটার নিচে কত বসাবো? 0। এবার এই ফর্মগুলো এখানে বসাই দিই, 1 1 1 1 1 বসানো মানে কি, যেটা নিচে 1 বসাইছি ওটার সাথে ওটা কি করতে হবে? আমাদের যোগ করতে হবে। তাহলে 4 এর নিচে 1 বসানো তার মানে 4 যোগ করতে হবে, 2 এর নিচে 1 তার মানে এর সাথে 2 যোগ করতে হবে, 1 এর নিচে 1 মানে 1 যোগ করতে হবে। তার মানে 4 এর সাথে যদি 2 যোগ করি তাহলে কত হয়? 6, 6 এর সাথে যদি আমি 1 যোগ করি কত হয়? 7। তার মানে এইটার বাইনারি অক্টাল রূপ হচ্ছে কত? 7। তার মানে এখানেও 3 আছে, এটারও অক্টাল রূপ 7। আর এটা যদি যোগ করি তাহলে কত আছে? 0 1 0 0 1 0 মানে কি? এখানে কত যোগ করা হয়েছে? শুধুমাত্র 2 যোগ করা হয়েছে, কারণ আমরা এর আগেই শিখছি যে যেটা যোগ করব এটা নিচে 1 বসাবো, যেটা যোগ করব না এটা নিচে 0 বসাবো, ঠিক আছে? তাহলে এখানে কত আছে? 1 1 যোগ করছি, তার মানে এটা নিচে কত বসাবো? 2, ঠিক আছে? এরপর আমাদের দেখতে হবে রেডিক্স পয়েন্টের পরের সংখ্যা, রেডিক্স পয়েন্টের পরে আবার তিনটা করে আলাদা করতে হবে, তিনটা করে যদি আলাদা করি কত আছে? 1 0 1, ঠিক আছে? 1 0 1, আর এখানে কত? একটা সংখ্যা পড়ে যায়, একটা সংখ্যা তো কখনো বসবে না, বসাইলাম। এর নিচে যদি আমি অক্টালে রূপান্তর করতে যাই, অক্টালের বেস কত ছিল? 3, তার মানে আরো দুইটা সংখ্যা লাগবে, এই জন্য এটার পাশে কত বসাই দেব? 0 বসাই দেব। ওকে, এবার এই সংখ্যাগুলো যোগ করে দেই, 1 0 1, আমরা শিখছি যেটা যোগ করতে হবে ওটা নিচে 1 বসাইতে হবে, তাহলে 1 0 1 মানে কি? 4, আর এই 1 যোগ করতে হবে, তাহলে 4 আর 1 যদি যোগ করি তাহলে কত হয়? 5। আর এরপরে কত আছে? 1 0 0, তার মানে এখান থেকে শুধুমাত্র যদি বসাই কত আছে? 1 0 0, তার মানে এখানে কত যোগ করতে হয়েছে? শুধুমাত্র 1 যোগ করতে হয়েছে। তাহলে তার নিচে 1 বসাইছে, 4 এর নিচে, এই জন্য আমরা কত বসাই দেব? 4 বসাই দেব। এর মানে হচ্ছে আমাদের এই সংখ্যা 1 0 1 1 3 3 6 3 4 5 6.1011 আমাদের অক্টালের বাইনারির অক্টাল ফর্ম হচ্ছে 277, তারপর হচ্ছে যে রেডিক্স পয়েন্ট 0.5, ঠিক আছে? এটাই আমাদের অ্যানসার। সো খুবই সহজ, ঠিক আছে? আচ্ছা, আমরা অথবা আমরা অন্যভাবেও করতে পারি, যে সূত্র সাহায্য ছাড়া, একটু আগে যে বললাম যে যেভাবে করা যায় সেটা হচ্ছে কি, এই যে এই নিয়মে যে তিনটা অক্টাল আছে, তিনটা করে সংখ্যা আলাদা করছি, তাহলে তিনটা 3 যদি কখনো তিনটা 1 থাকে তাহলে এটা অক্টাল রূপ কত? 7, এই যে 7 বসানো হয়ে গেছে, তিনটা 1 আছে, অক্টাল ফর্ম 7। অথবা 0 1 0 আছে, কোথায়? এই যে 0 1 0, এটা অক্টাল ফর্ম কত? 2, এই যে 2 বসানো হয়েছে। খুবই সিম্পল, সো এভাবেও করা যায়, ঠিক আছে? সো এবার হচ্ছে আমরা সর্বশেষ ম্যাথ করব। সর্বশেষ ম্যাথ হচ্ছে যে বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হয়। সো এটা নিয়ে আমরা লেখা স্টার্ট করলাম। সো বাইনারি থেকে হেক্সাডেসিমেলে রূপান্তরিত রূপ, হেক্সাডেসিমেল, এটার জন্য আমরা একটা एग्जांपलेর সাহায্য নিই, ঠিক আছে? এখানে আমি একটা एग्जांपलेর সাহায্য নিছি। সেখানে কত ছিল? 1 0, অনেক বড় সংখ্যা, আমি নিজের মতো একটা লিখি, 1 0 1 1 1 1.111 1 1 লিখলাম, ঠিক আছে? এটা নরমালি চিন্তা করলাম আমাদের কোন রূপে আছে? আমাদের হচ্ছে বাইনারিতে আমাদের রূপান্তর করতে হবে কিসে? হেক্সাডেসিমেলে, ঠিক আছে? সো এবার আমরা দেখব যে বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হয়। সো এর জন্য নিয়ম হচ্ছে, আগের নিয়মটা কি? বাইনারি বেস কত? 2, হেক্সাডেসিমেলের বেস কত? 16, ঠিক আছে? এবার 2 এর উপরে কত দিলে 16 হয়? নিশ্চয়ই 2 এর উপরে 4 দিলে 16 হয়। তার মানে 2 এর উপরে কত দিয়ে দেব? 4। 2 এর উপরে 4 দেওয়া, 2 এর পরিচয় কি? 2 এর পরিচয় হচ্ছে বেস, ঠিক আছে? সো আমাদের কি করতে হবে? বেসের উপরে কত দিতে হবে? 4 দিতে হবে। তার মানে বেসের উপরে 4 দেওয়া মানে 4 মানে কি? একটা সংখ্যা, তার মানে বেসের উপরে n বসাইতে হবে। n এর মান কত? আমরা তো এর আগে দেখেছি n এর মান শুরু হয় 0 1 2 3 4, এরকম ইত্যাদি সংখ্যা হতে পারে। মানে n এর মানটা, n মানে সংখ্যা 0 থেকে শুরু হয়, ঠিক আছে? সো এটা যদি আমি করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? বেসের উপরে কত আছে? 4টা উপাদান আছে, তার মানে আমরা বেস কয়বার বসাবো? এখানে 4 বার বসাবো, ঠিক আছে? সো আমি যদি বসাই, আমাদের বেস কত? মানে বাইনারি বেস কত? 2, তাহলে মানে একবার বেস, দুইবার, তিনবার, 4 বার বেস বসাইলাম। তারপরে কি করতে হবে? আমাদের সংখ্যাগুলো দিতে হবে। তাহলে সংখ্যাগুলো কত আছে? ফার্স্টে হচ্ছে সংখ্যা শুরু হয় কোথা থেকে? 0 থেকে। সো একদম শেষ থেকে শুরু করব, এর উপরে 0 দিলাম, তারপর কত আছে? 1, তারপর পরে 1 দিলাম, তারপর 2, তারপর কত? 3, সো দিলাম। ক্যালকুলেটর যদি আমি করি, 2 এর উপরে 0 পাওয়ার দেওয়া মানে কত? এর মান 1, 2 এর উপরে 1 দেওয়া মানে কত? 2, 2 এর উপরে 2 দেওয়া মানে কত? 4, 2 এর উপরে 3 দেওয়া মানে কত? 8। তার মানে আমাদের ফাইনাল রূপ কত আসছে? 8 4 2 1, ঠিক আছে? সো এবার আমাদের আরো একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা কি? কিভাবে আমাদের সূত্র, মানে সংখ্যাগুলো মুখস্থ করা ছাড়া সূত্রের সাহায্যে করতে হয়, এটা তো আমরা দেখাইলাম। এবার আমাদের মাথায় রাখতে হবে কি? প্রসেসে আগে কি করতে হবে? রেডিক্স পয়েন্ট খুঁজতে হবে। সো আমরা রেডিক্স পয়েন্ট কিন্তু খুঁজে বের করে ফেলছি।
সো রেডিয়াস পয়েন্ট যদি খুঁজে বের করে ফেলতে পারি, তারপর কি করতে হবে, রেডিয়াস পয়েন্টে পূর্বের সংখ্যা বাম থেকে ডান দিকে যেতে বাম থেকে ডান দিকে যেতে হবে, এবং রেডিয়াস পয়েন্টের পরের সংখ্যাগুলোকে ডান থেকে বাম দিকে যেতে হবে। এবং এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে সেই জিনিসটা কি, টুর উপরে আমরা কত দিলে ফুল হইছে, 4 দিলে, তার মানে আমাদের কয়টা করে সংখ্যা আলাদা করতে হবে, 4টা করে সংখ্যা আলাদা করতে হবে। সো বাম থেকে যদি আমি 4টা করে সংখ্যা আলাদা করি, 1টা 2টা 3টা 4টা, এই যে 4টা সংখ্যা আলাদা করব, তার মানে 1 1 1 1, ওকে। তারপর কত আছে 1 0 1, 4টা সংখ্যা নাই, যদি কখনো 4টা সংখ্যা না থাকে তাহলে আমরা কি করব, পূর্বে 0 বসাই দেব। তাহলে এটার পূর্বে কত কিছু নাই, তার মানে কত বসাই দেব, 0 বসাই দেব। আবার কি করতে হবে, এদিক থেকে 4টা করে সংখ্যা আলাদা করতে হবে। তাহলে এই 4টা করে সংখ্যা আলাদা করলাম, কত আছে 1 1 1 1, ঠিক আছে। তারপর আবার কয়টা সংখ্যা, দুইটা সংখ্যা তো বসানো যাবে না, দুইটা সংখ্যা থাকলে কি করব, এর পরে দুইটা 0 বসাই দেব। আর অনেকে বলবে আগে বসাইলাম, এটা পরে পরে বসাইলাম, কেন, কারণ এটা নিয়ম, কারণ এই দিক থেকে পূর্বে ডাবল 0 শূন্য বসাইতে হবে, আর রেডিয়াস পয়েন্টের পরে যে সংখ্যাগুলো আছে ওটার পরে 0 বসাইতে হবে, ঠিক আছে। এবার কি করব, এই 4টা 0 এই যে 8 4 2 1 এর নিচে বসাই দেব, 1টা 2টা 3টা 4টা 1, এর মানে কি, আমরা নিয়ম শিখছি যে যেই জিনিসটা আমাদের যোগ করতে হয় এটার নিচে কত বসাইতে হয়, 1 বসাইতে হয়, আর যেটা যোগ করতে হয় না ওটার নিচে কত বসাইতে হয়, 0 বসাইতে হয়। সো আমাদের কোনগুলো যোগ করতে হয়েছে, এইগুলো সবগুলো সংখ্যার নিচে 1 বসানো, তার মানে আমাদের সবগুলো সংখ্যা যোগ করতে হবে। তাহলে 8 এর সাথে 4 যদি যোগ করি কত হয়, 12 12 এর সাথে যদি যোগ করলে 14, আর যোগ করলে কত 15। সো আমি যদি হেক্সাডেসিমেলে 15 তো সরাসরি এখানে লেখা যাবে না, কারণ হেক্সাডেসিমেলে যদি কখনো 15 হয়, 15 পরিবর্তে কত লিখতে হয়, f লিখতে হয়। সো আমরা এটার পরিবর্তে কত লিখে দিব, f লিখে দিব। তারপর আবার আমাদের কি করতে হবে, এই সংখ্যাগুলো এবার আবার যোগ করতে হবে। এবার কত বসাবো, সিরিয়ালি 0 1 0 1 বসাবো। তার মানে আমাদের কি 0 বসাইছি, 8 এর নিচে 8 যোগ করতে হয় না, 4 এর নিচে 1 বসানো আর 1 এর নিচে 1 বসানো। তার মানে আমাদের এখানে কত যোগ করতে হচ্ছে, 4 আর 1 যোগ করতে হবে, 0 তো যোগ করতে হবে না। তাহলে 4 আর 1 যদি যোগ করি তাহলে আমাদের কত আসে, 5, ঠিক আছে, খুবই সহজ। তারপরে আমাদের রেডিয়াস পয়েন্টের পরের সংখ্যা কয়টা আছে, 4টা 1 আছে। আমরা একটু আগে দেখছি যে 4টা 1 থাকা মানে কত, 1 1 1 1, তার মানে 4টা যোগ করছি, 4টা যোগ করলে কত হয় 15। তাহলে 15 হেক্সাডেসিমেলে তো 15 বসানো যায় না, কত বসাইতে হয়, f। তার মানে এটার পরিবর্তে আমি কত বসাইলাম, f বসাইলাম। তারপর আবার কত বসাইতে হবে, আমাদের এরপর বসাইতে হবে 1 1 0 0। তার মানে যেটা যোগ করব এটা নিচে কত বসাইতে হয় 1, আর যেটা যোগ করব না এটা নিচে কত বসাইতে হয় 0। যেহেতু 1 1 আছে আর এখানে 0 0 আছে, তার মানে আমাদের মেনে নিতে হবে যে এখানে আমরা কত যোগ করছি, 8 আর 4 যোগ করছি। তাহলে এটার যদি আমি 4 যোগ করি কত হয় 12। হেক্সাডেসিমেলে যদি 12 রূপ বসানো যায় না, হেক্সাডেসিমেলে 12 এর পরিবর্তে কত বসাইতে হবে, এই যে c বসাইতে হবে। সো আমি c বসাই দিলাম। সো এটাই আমাদের অ্যানসার। সো আমি যদি খুব সুন্দর ভাবে লিখি 1 0, কয়টা 1 আছে, 5টা, 1 0 1 2 3 4 5 পয়েন্ট, তারপর 2 4 6, 1 2 3 4 5 6। বাইনারি হেক্সাডেসিমেল ফর্ম কত, হেক্সাডেসিমেল ফর্ম হচ্ছে 5 f f পয়েন্ট 6। সো এটা অ্যানসার, ঠিক আছে। সো খুবই সহজ, সবচেয়ে সহজ হয় আমরা যদি সূত্রের সাহায্যে মনে রাখতে পারি, ঠিক আছে। আর আরেকভাবে একটু আগে বললাম যে করা যায়, সেটা কি, এই যে সব মানগুলো মুখস্থ করতে হয়। সো এই মানের সাহায্যে যদি আমি করি, এই যে 4টা 1 আছে, 4টা 1 যদি কখনো বাইনারিতে থাকে, কোথায় 4টা 1, এই যে 4টা 1 থাকে, তাহলে এর পরিবর্তে কত বসাইতে হয়, 15 বসাইতে হয়। সো আমি যদি চিন্তা করি যে 4টা 1 ছিল, এর পরিবর্তে কত বসাইছি, 15 মানে বসাইছি। তারপরে কত আছে 1 0 1 0 1। সো আমরা দেখি 0 1 0 1 কোথায় আছে, কোথায় এই যে এখানে 0 1 0 1। সো 0 1 0 1 যদি থাকে তাহলে আমরা কত বসাইতে পারি, 5। সো 5 বসানো হয়েছে। তারপরে কত আবার 4টা 1, তাহলে 4টা 1 এর পরিবর্তে কত বসানো যায়, f বসানো যায়। তারপর কত 1 1 0 0, তাহলে 1 1 0 0 কোথায় আছে, c তে, এই যে 1 1 0, তাহলে ওইটার পরিবর্তে কত বসানো হয়েছে, c। সো চাইলে এই মানগুলো যদি মুখস্থ থাকে তাহলে ওইভাবেও মানগুলোর সাহায্য নিয়ে যদি আমি চাই সরাসরি বসাই দিতে পারি। এভাবে খুব সহজে মুখস্থ মানে ম্যাথগুলো সলভ করা যায়। আর সবচাইতে সহজ হয়, মানে আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে সূত্রের সাহায্যে। সো আমরা যদি খুব সহজে এই সূত্রগুলো মনে রাখি যে কিভাবে করতে হয়, তাহলে খুব ইজিলি ম্যাথগুলো করা যায়, ঠিক আছে। সো আজকের ক্লাস এই পর্যন্তই।